সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালটা আমরা চা খাওয়া দিয়ে শুরু করছি। দেখুন আমরা চা নিয়েছি, এবার আমরা চাটা খেয়ে রান্নাঘরের দিকে যাব। দেখুন বাজার থেকে লতি নিয়ে এসেছে, এই লতিটা মা কাটতেও বসে গেছে। দেখুন কয়েকটা কেটেও ফেলেছে খোসা ছাড়িয়ে। সকাল সকাল বাজার থেকে লতি এনে লতি কাটা শুরু হয়ে গেছে। আর কি রান্না হবে এখনও ঠিক হয়নি, আপনাদের সাথে সব শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। দেখুন লতিটা কাটা হয়ে গেছে। এবার লতিটা আমরা কড়াইয়ে একটু জলের মধ্যে নিয়েছি, এটা আমরা ভাপ দেব এবং এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেব। আমরা ওভেনে বসিয়ে দিয়েছি, এতে নুন দিয়েছি আপনারা দেখলেন, একটু হলুদ দিয়ে দেব। এবার একটু নাড়া দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে দেবো, একটু ভাপ হয়ে নেবে এটা। দেখা যাক ভাপ দেওয়াটা হয়েছে কিনা। দেখুন ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমরা এটা একটু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা এবার রান্নাঘরে যে লতি তখন ভাপ দিয়ে এই যে দেখুন ঝুড়িতে রেখেছি। এবার আপনাদের রেসিপিটা বলে দিই যে আজ আমি কি রান্না করব। দেখুন লতিটা তো ভাপ দেওয়া হয়েই গেছে। এবার লতির জন্য এই দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, একটু বড় বড় করে এই পেঁয়াজটা লতির জন্য কেটে রেখেছি। মশলা এখনও হয়নি, তাই মশলাটা আপনাদের পরে দেখাচ্ছি। ওইদিকে দেখুন আজ ডিম রান্না করব, ডিমটা যে মামলেট করে রসা করব, তার জন্য আমরা আলু কেটে রেখেছি এদিকে। আর ডিমের জন্য এ দেখুন একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটেছি। মশলাটা এখনও হয়নি তাই দেখানো হচ্ছে না, আর একটু রসুন ছাড়িয়ে রেখেছি। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি জলে। এবার চলুন দেখা যাক কি করি। লতি রান্নার জন্য মশলাটা প্রথম ছিঁড়ে নিয়েছি। দেখুন রাঁধুনি নিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। আর একটু ধনে নিয়ে নিলাম। এই বাটনাটা আমরা এবার করে নিই আগে। দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে, রাঁধুনি ধনে বাটাটা। এবার আমরা পরিমাণ মতো দেখুন শিলে লঙ্কা নিয়েছি, আমরা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমরা এটা বেটে নেব। আমাদের লঙ্কা বাটাটাও হয়ে গেছে। এবার ডিমের জন্য জিরা নিয়েছি শিলে, এবার একটু জিরাটা বেটে নেব। দেখুন ব্যস্ততার কারণে আমাদের দুদিকের ওভেনেই কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকেই রান্না হবে। একদিকের কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, প্রথমে লতিটা ভেজে নেব। আরেক দিকে কড়াইও গরম হয়ে গেছে, এদিকে আমরা তেল দিয়ে দেবো, ডিমের আলুটা ভাজা বসিয়ে দেবো। দেখুন ওদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমরা লতিটা ছেড়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। একটু নুন আর হলুদ দিয়ে এটা আমরা নাড়াচাড়া দাও। এবার এটা একটু ভাজা ভাজা হবে। এই দিকে দেখুন এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমরা ডিমের যে আলুটা দেবো সেই আলুটা এবার ভেজে নেব। এই আলুটা আমরা একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে আর নুন দিয়ে। এতে হলুদ দিয়ে ভাপ দিয়েছি বলে হলুদ আর দেবো না, একটু নুন দেব। আলুটাও আমরা একটু ভাজা করে নেব। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, বা আলুটা তুলে নেব। একটু ফলটা পরে আমি রান্নাটাকে ছেড়ে নিই, নাহলে আমি চলে যাবো। আবার লতি আছে, ঠিক আছে পরে দেখাবো। দেখুন বন্ধুরা আলু ভাজাটাকে তুলেছি, সেই কড়াইটার মধ্যে আমরা এবার ডিমের মামলেট দিয়ে রসা করবো বলেছি, তাই ডিমটা ছেড়ে দিচ্ছি ফাটিয়ে। ফার্স্ট মামলেটগুলো করে নেব। এইভাবে আমরা সব ডিমগুলো মামলেট করতে থাকবো। আমরা এই ডিমের মামলেটটা এবার একটা একটা করে এরকমভাবে তুলে নেব। বন্ধুরা লতিটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমরা লতিটা তুলে নেব। লতিটা আমরা তুলে নিয়েছি, এবার কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমরা একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো।
এইবার পেঁয়াজটা যে লতির জন্য কেটে রেখেছি বড় বড় করে একটু, সেই পেঁয়াজটা আমরা ফার্স্ট লতিতে দিয়ে দেবো। পেঁয়াজটা এবার এইভাবে একটু ভাজা ভাজা হবে। বন্ধুরা, আমরা সব কটা মামলেট এরকম ভাজা হয়ে গেছে, দেখুন সব কটা মামলেট তুলে নিয়েছি ভেজে। এবার আমরা এই কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার জন্য। এবার আমরা পেঁয়াজটা এই তেলে ভেজে নেব। দেখা পেঁয়াজটা একটু নুন দেবো মজার জন্য। দেখুন ওইদিকে কড়াইতে লতির পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার এতে মশলাটা দিয়ে দেবো, রাঁধুনি ধনে বাটা আর লঙ্কা বাটাটা। দেখুন প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা। বন্ধুরা, আমরা পেঁয়াজটা ভাজার সময় নুন দিইনি, তাই এখন নুন আর হলুদ দুটোই দেবো। এইবার মশলাটা এইভাবে নাড়িচাড়ি একটু মশলাটা কষবে। দেখুন মশলাটা একটু কষে এসেছে। এবার আমরা লতিটাও দিয়ে দেবো। এবার লতিটা দিয়ে মশলার মধ্যে আমরা নাড়িচাড়ি নিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এইবার এইভাবে একটুখানি কষবে। দেখুন বন্ধুরা, আমাদের লতিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা লতিটা নামিয়ে ফেলেছি। এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম ডিমের রসাটা রান্না করার জন্য। এদিকে আমরা এই কড়াইতে ডিমের পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, দেখুন মজে গেছে। আমরা এই পেঁয়াজটা ওই কড়াইতে দিয়ে দেবো। ডিমের জন্য আমরা জিরে বাটা আদা রসুন বাটা করে রেখেছি, সেইটা এবার দিয়ে দেবো। এইদিকে লঙ্কাটাও বেটেছি, এই লঙ্কাটা দেখুন শিল থেকে তুলে নিচ্ছি। এবার এই লঙ্কাটাও দিয়ে দেবো। এবার টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ ভাজার সময় অনেকটা নুন দিয়েছিলাম, তাই এতে একটু পরিমাণ অল্প একটু হলুদটা দিয়ে দিই তখন, তাই এই হলুদটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি মশলাটার জন্য। লঙ্কা দিয়ে রান্না করছি বলে একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি, অল্প করে দেবো বন্ধুরা কাশ্মীরি মির্চটা। এইভাবে একটু মশলাটা কষবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে যায়। বন্ধুরা, এবার এই আলুগুলো ভাজা আলুগুলো এই কষাতে দিয়ে দিচ্ছি। তেলটা মশলাটা এবার একটুখানি কষিয়ে আলুটা নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন বন্ধুরা, এবার আমরা জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু জলটা গরম হলে পরে ফুটলেই মামলেটটা দিয়ে দেবো। বলো, ঝোলটা ফুটে এসছে। এইবার আমরা মামলেটগুলো দিয়ে দেবো। এইবার এইভাবে কিছুক্ষণ ফুটবে, গ্যাসটা আমরা বাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের ডিমের রসাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমাদের রসাটা থালে ঢালা হয়ে গেছে। আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা, এর জন্য সময় হয়ে গেছে বন্ধুরা, এর জন্য আমাদের বন্ধুরা এখানে